যে বরবাদ সিনেমা চালানোর লাইগা 50 লক্ষ টাকা, আবার কোন কোন হলে 10 লক্ষ টাকা, যে হলে 4 লক্ষ 5 লক্ষ দামতো সেখানে 12 লক্ষ টাকা, যে হলে 20 লক্ষ দামতো সে হলে 30 লক্ষ টাকা। যে আবার ভায়োলেন্স লাভার তার আগে দেখবে কোনটা, বরবাদ। অতএব আমি বরবাদও দেখবো, ইয়াও দেখবো। এবারে শাকিব খান, মেগাস্টার শাকিব খানের 2টি সিনেমা রিলিজ হবে। প্রথম থেকে আমরা জেনে আসছি, একটা হচ্ছে বরবাদ, যেটা অলরেডি সেন্সর বোর্ডে মানে নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, এটা ঈদে আসবে। আর কিছুদিন মানে 2-1 দিনের মধ্যে আবার অন্তরাত্মা নামের একটা সিনেমা, যেটা শাকিব খানের 4 বছর আগে করোনার টাইমে শুটিং করেছিল, কমপ্লিট করে রেখেছিল, সেই সিনেমা ঈদে দিচ্ছে। সো আমার কথা হচ্ছে এখানে যে শাকিব খানের 2টা সিনেমা যদি ঈদে রিলিজ দেয়, এখানে শাকিব খানের কোনো ক্ষতি হবে না। বিকজ শাকিব খানের বরবাদ সিনেমা যারা দেখতে যাবে টিকিট না পেয়ে, সিনেপ্লেক্স বলেন আর সিঙ্গেল স্ক্রিন বলেন, সে তখন তারা অন্তরাত্মা সিনেমাটা দেখবে। এখানে আমি মনে করি শাকিব খানের ক্ষতি না, বরং অন্যান্য যে সিনেমা যা আছে সেই সিনেমার ক্ষতি হবে। যেমন আমি যদি বলতে যাই, জঙ্গলি সিনেমার ক্ষতি হবে, ডাকি সিনেমার ক্ষতি হবে, জিন 3 সিনেমার ক্ষতি হবে, তারপর মোশাররফ করিম স্যারের একটা সিনেমা আসছে চক্কর, ওইটার ক্ষতি হবে। কারণ দেখেন, দুটাই কিন্তু শাকিব খানের সিনেমা। এর আগেও কিন্তু শাকিব খানের অনেক সিনেমা 2টা করে 3টা করে 4টা করে সিনেমা রিলিজ হয়েছে। পরবর্তীতে কি দেখা গেছে যে শাকিব খান এক সিনেমা দেখতে গিয়ে ওটার টিকিট না পায় আরেক সিনেমা দেখছে, কিন্তু আদার যে হিরোদের সিনেমাগুলো ওগুলো কিন্তু চলে নাই। সো এইবার ঈদে কিন্তু ভালো লেভেল একটা খেলা হবে। যদিও আমরা অন্তরাত্মা সিনেমার কারণে মানে সিনেমাটা নিয়ে এই সময়, এই ঈদের সময়ে অপেক্ষা করছিলাম না বা এতটা এক্সাইটেড না, তারপরে যত মেগাস্টার শাকিব খানের সিনেমা তো অবশ্যই দেখতে হবে, অবশ্যই সিনেমা হলে সিনেমা দেখবো। তবে প্রডিউসারের উচিত, অন্তরাত্মা সিনেমার যে প্রডিউসার আছেন তার উচিত এই সিনেমাটা ঈদে না দেওয়া। অন্তরাত্মা সিনেমাটা ঈদের পরে কোন একটা ফেস্টিভ্যাল বা হচ্ছে কুরবানি ঈদের তাণ্ডবের সাথে দেওয়া, এটা বেটার হবে। বিকজ আমি মনে করি যে শাকিব খানের যেহেতু একটা বিগ বাজেট একটা সিনেমা আসছে বরবাদ, সো বরবাদের সাথে অন্যান্য যে সিনেমাগুলো আসছে ওগুলো একটু সময় সুযোগ দেওয়া উচিত। কারণ সিনিয়রদের একটা দায়িত্ব থাকে, যারা জুনিয়ররা উপরে উঠতে পারে। তো সেই দিক থেকে লক্ষ্য করলে আমার কাছে যেটা মনে হয় এজ এ পার্সোনালিটি বা এজ এ অডিয়েন্স হিসাবে, এবার ঈদে বরবাদ ঠিক আছে এবং অন্যান্য হিরোদের যে সিনেমাগুলো আছে এটাও ঠিক আছে, কিন্তু শাকিব খানের অন্তরাত্মা সিনেমা না দেওয়াটাই বেটার। যদি শাকিব খানের সিনেমা অন্তরাত্মা দেয় এই বাড়িতে বরবাদের লগে, তাইলে মনে করেন যে কি কম বুঝেন, একবার বাংলায় কয়া দেয় জঙ্গলি সিনেমা গলায় করাত মারবো, তারপর হচ্ছে দাগি সিনেমার গলায় করাত মারবো, তারপর মোশাররফ করিমের সিনেমা করাত মারবো, তারপরে যে জিন 3 হরো যেটা না তামাশা নাটক করে 1 কোটি টাকা 1 লক্ষ টাকার যে চ্যালেঞ্জ হ্যান ওইটার গলায় চাকু মারবো। অতএব এটা রিকোয়েস্ট করবো এবং সাকিব খানকেও মানে উদ্দেশ্য করে একটা রিকোয়েস্ট করবো যে ভাইয়া আপনার উচিত বিষয়টা একটু সংশোধন করা। কারণ আপনার 2টা সিনেমা যদি আসে, আপনার 2টা তো সুপার ডুপার ব্লকবাস্টার হবে, এটা নিশ্চিত কনফার্ম। বিকজ সাকিব আমরা বয়া আছে ব্লকবাস্টার করার লেগা, আমরা সারা বছর আন্ডা পারি ডিম পারি বয়া বয়া, আর ঈদের টাইম আইলে পারে আর সাকিব খানের সিনেমা আইলে পারে দেশি মুরগির ডিম পাড়া শুরু করে দেয়। এটাই হচ্ছে সাকিব খানদের পাওয়ার। অতএব একটা কথাই বলবো যে সাকিব খানের 2টা সিনেমায় আসবে, অন্তরাত্মা বরবাদ। সো আমরা 2টা নিয়ে এক্সাইটেড, 2টাই সিনেমা দেখবো। এবং যারা সাকিবানা আছেন বা অন্যান্য সিনেমা প্রেমী যারা আছেন, এই 2টা সিনেমা নিয়ে কেউ কম্পেয়ার করবেন না এবং একটার সাথে আরেকটা তুলনা করবেন না, এবং একটা দেখবেন আরেকটা নিয়ে গিবত করবেন, এই বিষয়টা যেন না হয়। যদিও বরবাদ সিনেমা সেন্সরে যখন আটকে দিছে তখনই কিন্তু অন্তরাত্মা সিনেমাটা সেন্সর বোর্ডে জমা দিছে। আর এগুলো করতেছে একটা মানে একজন লোক আছে, সুশীল ব্যক্তি, তার নামটা আমি নিতে চাই না, যাকে সবাই চাপাবাজ বলে চিনে। উনার প্রোডাকশন হাউস থেকে অন্তরাত্মা সিনেমাটা রিলিজ দিবে শুধুমাত্র বরবাদ সিনেমাটাকে ছোট করার জন্য, বরবাদ সিনেমাটাকে ধ্বংস করার জন্য। আর বরবাদ সিনেমার সাথে যদি অন্তরাত্মা সিনেমা রিলিজ হয়, তাহলে হচ্ছে বরবাদ সিনেমা মিনিমাম আমি যেটা ফিল করি 50 লক্ষ প্লাস সামহাউ ক্ষতি হবে। যদিও বরবাদ অলরেডি মনে করেন যে হিউজ পরিমাণ এবং রেকর্ড পরিমাণ সেল করে ফেলছে সিনেমা হল থেকে, কোন কোন হল থেকে কিন্তু 50 লাখ টাকাও নিচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। ভাবা যায় যে বরবাদ সিনেমা চালানোর লাইগা 50 লক্ষ টাকা, আবার কোন কোন হলে 10 লক্ষ টাকা, যে হলে 4 লক্ষ 5 লক্ষ দাম তো সেখানে 12 লক্ষ টাকা, যে হলে 20 লক্ষ দাম তো সে হলে 30 লক্ষ টাকা, যে হলে 40 লাখ টাকা দাম তো সে হলে 50 লাখ 60 লাখ টাকা, এরকম মানে নিউজ আসতে আছে। যদি সত্যি হয় তাহলে তো প্রাউড ফিল, ব্যাপারটা অন্যরকম। বরবাদ এবং অন্তরাত্মা সিনেমা যে টেইলার বলেন, টিজার বলেন, গান বলেন, সিনেমার গল্প বলেন, পুরো প্রপারলি ডিফারেন্ট, একটার সাথে আরেকটার কোনো কানেকশন নাই। বিকজ অন্তরাত্মা সিনেমাটা হচ্ছে একটা সামাজিক গল্প, এটা একটা প্রেমের গল্প, এটা হচ্ছে একটা ওয়াইফের গল্প, একটা হাজব্যান্ডের গল্প, ফ্যামিলি না ড্রামা। আর বরবাদ সিনেমাটা হচ্ছে একদম ভায়োলেন্স অ্যান্ড রোমান্স টাইপের ফিল্ম। অতএব হচ্ছে অন্তরাত্মা তো একটা গল্প আলাদা এবং সাকিব খানের বরবাদ সিনেমার গল্পও আলাদা। এখন আমি যদি বলি যে ঈদের টাইমে পাবলিক কি সিনেমা দেখবে, অফকোর্স ফ্যামিলি না যদি দেখে সিনেপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনে, সেটা অন্তরাত্মাই দেখবে বেশ আগে, তারপর বরবাদ দেখবে। আর আমাদের মতো যারা পাকনা পোলাপাইন আছে, আমাদের মতো যারা রক্ত গরম পোলাপাইন আছে এবং হচ্ছে অ্যাকশন লাভার, ভায়োলেন্স লাভার, তারা আগে দেখবে কোনটা, বরবাদ। অতএব আমি বরবাদও দেখবো, ইয়াও দেখবো। আর টিজার টেলারের কথা বললেন, 2টা তো ডিফারেন্ট। কারণ একটার মধ্যে দেখা গেছে শাকিব খান একদম নীরব, আবার কখনো গরম, আর বরবাদে তো কোনো আওয়াজ হবে না, সাইলেন্স, সবাই সাইলেন্স করে দিছে।
আমি পৃথিবীর এমন কোন সিনেমার মধ্যে দেখি নাই যে হিরো তার হিরোইনের সামনে 200-500 পোলাপ পাইন্ড মনে করেন একটা মাইরা ভুয়ায়া গাড়ির উপর যা সাইলেন্স দেখায়। এটা বাংলাদেশে শাকিব খান দেখাইছে, এটা এখন ট্রেন্ডে চলবো। আমি চ্যালেঞ্জ দেওয়া করলাম, পুষ্পা সিনেমা দেখেন না, বলিউডের সিনেমা, সাউথের সিনেমা, যে কোনো একটা গান বা একটা সিনেমা বের হলে বা ডায়লগ বের হলে পরে ভাইরাল হয়ে যায়, ট্রেন্ডিংয়ে থাকে। তো শাকিব খানের কিন্তু সাইলেন্স একবার ট্রেন্ডিংয়ে। আর সিনেমাটা রিলিজ হোক, তারপরে দেখবেন সবাই কিন্তু ওই যে আসেন এই জেলো মাল দে, বুঝেন না ব্যাপারটা অন্যরকম।